যারা তৃণমূলকে পরাস্ত করতে চায় সব রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার বার্তা। কে বার্তা দিচ্ছেন, কিভাবে সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার কথা ভাবনা চিন্তা করছেন, সেগুলো সব আপনাদের বলবো। তবে এটুকু আপনাদের জানিয়ে রাখি যে তাকে নিয়ে বর্তমানে বাংলার রাজনীতি একেবারে সরগরম, বা তাকে নিয়ে চর্চা চলছে। তিনি বলছেন সব রাজনৈতিক দলগুলোকে পাশে নিয়ে আমরা লড়াই করব যারা তৃণমূলকে পরাস্ত করতে চায়। আমার কোনো ইগো নেই, বসতে রাজি। হালে পানি না পেয়ে হঠাৎ নরম সুর সেই নেতার। কে সেই নেতা? কিছুটা আন্দাজ হয়তো আপনারা করতে পারছেন। আমরা হুমায়ুন কবিরের কথা বলছি। আজ তাক বাংলা হুমায়ুন কবিরের এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছে। তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল তৈরি করার পর থেকেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানোরও হুঁশিয়ারি দিয়েছেন। এবার তিনি এই কর্মযজ্ঞে সমস্ত বিরোধী দলগুলোকে ডাক দিলেন এক হয়ে লড়ার। আজ তাক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। তিনি সরাসরি আমাদের প্রতিনিধিকে জানান যারা টিএমসি কে পরাস্ত করতে চায় সব রাজনৈতিক দলকে আমরা পাশে নিয়ে লড়াই করব। আমার কোনো ইগো নেই, বসতে রাজি আছি। যদি কেউ মনে করে থাকেন আমি গাড্ডায় পড়ে আছি, সেটা ভাববার কোনো কারণ নেই। আমি 31শে জানুয়ারি অবধি তাদের জন্য অপেক্ষা করব, তারপর আমি 1 ফেব্রুয়ারি কত আসনে লড়াই করব সেটা তখনই জানতে পারবেন। হুমায়ুন কবির কি জানিয়েছেন আজ তাক বাংলাকে, শোনাবো। নৌসাদ সিদ্দিকী আপনার সঙ্গেও কথা বলছে, আবার তৃণমূলের সঙ্গে গোপনে মিটিং করছে। তাহলে কি নৌসাদ কি আপনার সঙ্গে জোটে আসতে চাইছে না? এবং আপনি রীতিমতো হুঙ্কার ছুড়ে দিয়েছেন যে ভাঙড়েতে তাকে হারাবেন। কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? আজকে আর আমি এই ব্যাপারে কিছু বলবো না। আমি শুধু এটুকু বলতে পারি, যারা টিএমসিকে পরাস্ত করতে চায়, যে রাজনৈতিক দলগুলি, সে নওশাদের দল হতে পারে, সেকুলার ফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হতে পারে, জাতীয় কংগ্রেস হতে পারে, তারা যদি মনে করে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ছুঁড়ে ফেলার জন্য বা অপসারণ করার জন্য বা ক্ষমতাচ্যুত করার জন্য তারা আমাদের সঙ্গে যে কোনো ব্যাপারে বসবে। আমার কোনো ইগো নেই, তাদের সাথে বসতে রাজি আছি। যদি কেউ মনে করে থাকে যে আমি খুব গাড্ডায় পড়ে আছি বা আমি খুব অসহায় অবস্থায় আছি, তাহলে এটা ভাবার কোনো কারণ নেই। আমি 31শে জানুয়ারি অবধি তাদের জন্য অপেক্ষা করব। 1 ফেব্রুয়ারিতে আমি আমার নিজের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে কারা কারা ডায়াসে থাকবে, অল আউট লড়াই হবে না আমি কত আসনে লড়াই করব, সেটা 1 ফেব্রুয়ারিতেই আপনারা জানতে পারবেন। এছাড়াও তিনি বলেন তার দলের ধস নামার কোনো প্রশ্নই নেই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপর আস্থা রাখবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথের ভিতরে ঠিক মতো থাকে তাহলে মুসলিম মানুষ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দেবেন, আর 10 জন হিন্দু তারাও ভোট দেবেন জনতা উন্নয়ন পার্টিতে। যাদের চাকরি চলে গেছে তারাও আগামী দিনে ব্রিগেডের ময়দানে কোথায় থাকে দেখবেন। কি বলেছেন হুমায়ুনে নিয়ে, শুনুন। আপনি ধস নামার প্রশ্নই নাই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপরে আস্থা রাখবে এবং 100টা মুসলিম যারা ভোট দিতে যাবে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথে ঠিকমতো করে নিরাপত্তা সুরক্ষিত রাখে, মুসলিম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা বাংলায় প্রার্থী হবে, তারা 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে প্রার্থীদের ভোট দেবে, আর 10% হিন্দু ভাইরাও ভোট দেবে জনতা উন্নয়ন পার্টির ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে, দুর্নীতিদের বিরোধিতা করার স্বার্থে। এমনকি যে 25,752 জন যে চাকরি চলে গেছে, তারাও আগামী দিনে দেখতে পাবেন যে ব্রিগেডের ময়দানে তারা কোথায় থাকে। তারাও এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়। তাদের সঙ্গে যে মিথ্যাচার করা হয়েছে, তাদের ফ্যামিলি
আজকে যে অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে, আগামী দিনে আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম শুধু নির্ণায়ক শক্তি বলছেন কেন, এমনও হতে পারে যে আমরা একাই মেজরিটি নিয়ে বাংলার মানুষের কাছে চলে আসবো। অভিষেকের প্রসঙ্গ তার মুখে চলে আসে। তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি বলেছেন ফের একবার 250 আসন পেয়ে চতুর্থবারের জন্য তৃণমূল যে ক্ষমতায় আসতে চলেছে। এই প্রশ্নের উত্তরে হুমায়ুনের জবাব, দিবা স্বপ্ন দেখতে মানা করুন, তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গেও জোট করে তাতেও পারবে না, আগে 100 পার করে দেখাক, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে। এটা কংগ্রেস প্রসঙ্গে বলেছেন হুমায়ুন কবির। সেই সঙ্গে ফুরফুরা শরীফে তিনি কোন উদ্দেশ্যে গিয়েছিলেন সেটাও আজ তাক বাংলায় শেয়ার করেন। কি বলেছেন হুমায়ুন, শোনাবো। অভিষেক বলছে 250 আসন নিয়ে তারা ফের এ রাজ্যে সরকারে আসবেন এবং তিনি আবার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একেবারে চষে বেড়াচ্ছেন, কি বলবেন? যত খুশি চষে বেড়াক, দিবার স্বপ্ন দেখতে নিষেধ করুন। ওনারা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2011-তে কটা পেয়েছিল? 182 আর 42 কত হয় দুটো মিলে? এখন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়ে আছে। কংগ্রেস দল পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের অধীর আর মালদার ঈশা খানকে বাদ দিলে গোটা বাংলার কংগ্রেস সাইনবোর্ড হয়ে আছে। তো সেই সাইনবোর্ড সম্মিলিত দলের সঙ্গেও যদি আবার জোট করে, তাও বলছি যে 200-250-র কথা ছেড়ে দেন, 100 পার করতে বলুন, তারপরে স্বপ্ন দেখবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর গদিতে শপথ নেওয়া। শেষ প্রশ্ন, আপনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন, খুব উল্লেখযোগ্য বিষয়, এবং আপনি বেশ কিছু মানুষের সঙ্গে দেখা করেছেন, যদি সেই শেষ প্রশ্ন যদি এটা কি বলে। মানুষ ওখানে শ্রদ্ধেয় ব্যক্তি ইব্রাহিম সিদ্দিকী, ওনার সাথে আমি দোয়া চেয়েছিলাম, উনি আমাকে খুব ভালোভাবে দোয়া করেছেন, আমাকে সাপোর্ট করা বা দোয়া করার অঙ্গীকার করেছেন। তুহাস হুজুরের কাছেও গেছিলাম, উনি রাত্রি জেগেছিলেন, তাই বাড়িতে ঘুমিয়েছিলেন, দেখা হয়নি। বাকি সাবির সিদ্দিকী উনি যথেষ্ট আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করিয়েছেন, প্রথমে ব্রেকফাস্ট, তারপরে নামাজ পড়ার পর লাঞ্চ করিয়েছেন। খুব সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন এই যে ফুরফুরা শরীফ পবিত্র মাটি একটা জায়গা, সেখানকার মানুষ অত্যন্ত আমাদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে আগামী দিনে, এটুকু। আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে হুমায়ুন কবির লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কিছুদিনের মধ্যেই 2000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা ঘোষণা করতে পারে। তিনি সদর্পে বলেন যে তার সরকার আসলে লক্ষ্মীর ভান্ডারের নামটা চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে বাংলার মহিলাদের প্রত্যেক মহিলার হাতে 3000 টাকা করে তিনি দেওয়ার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি এটাও বলেন যে বাংলার যে আবাস যোজনা, সেই বাংলা আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,20,000 টাকার বদলে 2 লক্ষ টাকা করে তিনি দেবেন মানুষকে বাড়ি তৈরি করার জন্য বা তাদের নিজেদের আবাস স্থল পাওয়ার জন্য। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।